এই বাড়ি থেকে একজন মা জননী দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু বাবা তিনি গিয়েছে তো অনেক কিছু নিয়ে গিয়েছে। আপনারা বলবেন মাওলানা সন্ধ্যা থেকে শুনলাম কিছুই নিয়ে যাওয়া যায় না, কিন্তু ও কি নিয়ে গেল? পয়েন্ট লোড করুন, নিজেই সঙ্গে করে নিয়ে উমরা হজ করিয়েছে। এই কথাটাতে ধ্যান দেবেন। আমি বই নিয়ে এসেছি, কিতাব নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আছে। উমরা হজ করে তিনি এসেছেন, যতদূর আমার জানা। আল্লাহর ওলির দরবারে উনি গিয়েছেন। সাধারণ ওলি নয়, যিনি 1 কোটি অমুসলিমকে মুসলমান করেছিলেন। জোরে বলুন। যিনি আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি 2024-এ দুবার চলে গেলাম ওনার দরবারে। আল্লাহ পাক নিয়ে গেলেন আর উনি টানলেন। দুটি পয়েন্ট। এক, স্বামী বলছেন যে আমার স্ত্রী একদম আমার কাছে কোনো খারাপ কাজ করেননি, খারাপ ব্যবহার করেননি, আচরণ তো করেননি। তিনাকে কি মাপ দিব, কি খালাস দেব? 2 নাম্বার হচ্ছে উনি একজন হাজির স্ত্রী, নিজে হাজি বিবি। আপনারা দোকানে আকানে মাকানে অনেক জায়গাতে আলোচনা করেন, সাধারণ ব্যক্তিরা কখনোই কোনো বিষয় নিয়ে ফতোয়া দেবেন না। এটা নবী নিষেধ করেছে। আমি নিষেধ করলে তো আমার কথা আপনার কি নিলেন? হে নাইলাম, কিন্তু নবী নিষেধ করেছে। এই জন্য সাধারণ ব্যক্তিরা ফতোয়া দেওয়ার হকদার, অধিকার মোটেই নয়। কাকে হাজি বলতে হবে, কাকে হাজি বলা যাবে না, একজন যোগ্য মুফতি কোরআন এবং হাদিসের রেফারেন্সে বলবে। 2 নাম্বার, আমরা রোজা এলে বা রোজা না এলে, আলেমেদের একটু তাওয়াজ্জু দেবেন, রোজা এলে বা রোজা নাও এলে সিজনে তরমুজ নামা হয়। তরমুজ এক একজন আদমুন করে খাই রোজাতে। গণনাতে পাওয়া যাচ্ছে, বিক্রিকারী বলছে কোন হাদিসে দেখাতে পারবে কেউ যে তরমুজ নবী পাক খেয়েছে? পারবে না। শেষ। সময় সময় যখন ছিপ ছিপ পানি হয় তো পুকুর থেকে সুর দেখতে পাওয়া যায়, ওগুলো আমাদের দিকে জাল মাছ বলা হয়। ওই জাল মাছে আমড়াতে বাড়িতে মাঝে মধ্যে হয়, সিজনে সিজনে। কোন হাদিস এবং কোরআনে কাউরের বাপের ক্ষমতা নাই, শুধু পাকপাড়া বলে লয়, না পাকপাড়াও পারবে না দেখাইতে নাই। ব্রেনে লোড। তিনি হাজি বিবির উপাধি নিয়ে কবরে গিয়েছেন। 1, স্বামীর দোয়া পেয়েছেন। 2, আজকে মহতি অনুষ্ঠান সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু হচ্ছে ওনার কবর থেকে এই মাহফিলটা একটা লালহা বা এদারা বা কেনাল বানিয়ে দেওয়া হয়েছে। সব নেকি পৌঁছছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযমের বিবির নাম বেরেনে নোট করুন। বুখারীর বর্ণনা। ও বিবির নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার নামে জান্নাতে, এটা খাদিজা দুনিয়াতে জীবিত অবস্থায় জানতে পেরেছিলেন। পৃথিবীর একজন মাত্র নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম করেছিলেন। ওই নারীটা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো জননী, আপনাদেরকে আমি বোঝাতে চাই, স্বামী আর স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা মহব্বতটা দেখুন। আল্লাহর নবী হচ্ছেন স্বামী, খাদিজাতুল কুবরা হচ্ছেন বিবি বা স্ত্রী। আজকের সমাজের এই মাহফিলের গাজী আব্দুল্লাহ সাহেব, তিনি হচ্ছেন স্বামী, তিনার বিবি কবরের ভিতরে সাইত হয়ে আছে। মওতটা বাবা আশ্চর্যজনক মওত হয়েছে। ওগো সোনা, আপনাদের আমি একটু বোঝাতে চাই, আল্লাহর নবীর দরবারে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা এলেন, আর আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনি বলেছেন কবরে প্রশ্ন করা হবে। আমি খাদিজা, আমি ফাতেমাতুজ জাহরার জননী, আমি উম্মে কুলসুমের জননী, আমি রুকাইয়ার জননী, আমি জাইনাবের জননী গো নবী, আমি হচ্ছে খাদিজা আপনার সেই বিবি। আপনার প্রতি আমি রাজি, আল্লাহ আপনার প্রতি রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি ইবাদতের জন্য ঘরের ভিতরে ইবাদত করতে থাকতেন, আমি খাদিজা বাড়িতে থাকতে পারতাম না গো নবী। আপনার জন্য আমি খাবার নিয়ে চলে যেতাম, আমি পাহাড়ে উঠতে পারতাম না, আমার বিদ্যা শরীর, আমার হাতের চামড়াগুলো ছিঁড়ে যেত গো নবী, আমার বুকের চামড়া ছিঁড়ে যেত, আমার কলেজা যেন ব্যথায় ব্যথিত হতো, আমার পায়ের চামড়া ছিঁড়ে যেত নবী। শুধু আপনার প্রেমে পাগল আমি খাদিজা, আমি কিচ্ছু চাই না গো নবী, শুধু আপনি যাতে রাজি হবেন আমি খাদিজা ওটাই চাই। আল্লাহর নবী আকা মুস্তাফা বলে খাদিজা আমার জন্য খাবার আনো না গো জননী সোনা, আমার জন্য খাবার আনার প্রয়োজন হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজা বাড়িতে খাবে, আপনি ঘরের ভিতরে গর্তের ভিতরে আল্লাহকে রাজির উদ্দেশ্যে ইবাদত করবেন, আমি খাদিজা আমি সহ্য করতে পারি না। তাই আপনার মহব্বতে পাগল হয়ে কষ্ট করে গর্তের ভিতরে খাবার এনেছি। আমার প্যারা জননী, স্বামী স্ত্রীর মহব্বত নবী পাক, নবী পাক খোদার দরবারে অ্যাপ্লাই করলেন। খোদা রিপ্লাই দিয়ে বলছে নবী খাদিজাকে বলো আর কষ্ট করতে যেন না আসে। এত কষ্টে পাহাড়ের উপরে চাপছে, খাদিজার কষ্ট হচ্ছে, খাবার কখনো পড়ছে কখনো পোড়াচ্ছে। বলে হুজুর আপনি প্রেমে পাগল হয়ে গিয়েছে খাদিজা। শেষে নবীকে বললেন হুজুর ভয় লাগছে, বলতে বলতে কাঁদতে লাগলো, ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, টপ করে আঁসু পড়ছে। নবী বললেন খাদিজা কাঁদছো কেন পাগলি, বলো কি? হুজুর কবরের প্রশ্নের উত্তর কি করে দেব ওটাই আমার বড় ভয় লাগছে। আল্লাহর নবী খাদিজার প্রেমে পড়ে গেলেন আর বললেন খাদিজা আমি কুল কায়নাতের নবী, নবীদের নবী, পাপীদের উদ্ধারকারী ওগো খাদিজা। আল্লাহ পাক আমার পাওয়ার দিয়েছেন, আমি আল্লাহকে যদি বলি উহুদ পাহাড়ে সোনা বানিয়ে দেন বানিয়ে দিবে, আমি আল্লাহকে যদি বলি চন্দ্রকে দুভাগ করে দেন করে দিবে। খাদিজা গো এরকম অলৌকিক ঘটনা বহু ঘটিয়েছে, মুহূর্তের মধ্যে ঘটে গিয়েছে রে খাদিজা। ও খাদিজা বলো বলো তুমি কি বলতে চাও? বলে হুজুর গো কবরের প্রশ্নের উত্তরটা কেমনে দেব আমি খাদিজা, আমি চিন্তায় পড়ে গিয়েছি গো। আল্লাহর নবী বললেন খাদিজা আর তুমি কাঁদিও না, চোখের পানি ছাড়িও না, বন্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমার কবরের ভিতরে প্রশ্ন হবে আর আমি নবী কবরের পাশে বসে বসে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমি কবরের প্রশ্নের উত্তর দেব। এবার খুশি? বলে হুজুর এবার আমার জান এলো সবটাই। এখানে নবী পাকের একটা ইলমে গায়েব লোড করুন। নবী পাক এটাও জানিয়ে দিচ্ছেন খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে, তবেই না পাশে বসে সশরীরে প্রশ্নের উত্তর দেওয়া হবে। ব্রেন লোড করুন। সেই নবী পাক সাহেবে লাউলাকের কথা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জায়গা কাবা শরীফের দর্শনে বা জিয়ারতে বা উমরাতে আমরা বেরিয়েছি বা বেরাই। এটা আজ নতুন নয়, বুখারীর বর্ণনা। এই হাদিসখানা কয়েকখান কিতাবে প্রমাণ।
তার মধ্যে একটি কিতাব থেকে আমি যেটা শুধু কেবলমাত্র ছোট্ট করে ছবি তুলে এনেছি, আল্লাহর রাসূল আকা মুস্তাফা পয়গম্বরে আজম রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের কান্ডার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মাঝে নবী আমার এলান করছেন, তোমরা কে কে পারক ব্যক্তি আছো, কোন কোন ব্যক্তি তোমরা এমন আছো যাদের অর্থ শর্ত হয়তো কম, হজে গিয়ে নিজের শরীরের খাবার দাবার নিজের পোশাক ক্রয় করতে হয়তো পারবা না, এরকম কোন ব্যক্তি আছো না উমরাতে যাবা, উমরা করতে যাবা? আমার নবীর এই আদেশে হাজার হাজার সাহাবায়ে কেরাম বলেছিলেন, হুজুর হজ করার হয়তো সামর্থ্য নাই, কিন্তু উমরা সামান্য কয়েকদিনের আমরা রাজি আছি, মক্কা মদিনা ভ্রমণ করতে চাই উমরার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে। আমার নবী বললেন, মক্কা শরীফে কাবার চত্বরে যদি নামাজ পড়বি, আমার প্রাণপ্রিয় ভাই হাসান সাহেব কাবা শরীফ দেখে এসেছেন, এদিকে আমার হাজী সাহেব অন্তরে ঋণী দেখে এসেছেন, আমার হুজুর দেখে এসেছেন, ওই কাবা শরীফের চত্বরে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয়, পাইকপাড়ার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব ওই জায়গাতে আপনার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 3টি মাত্র মসজিদ সবচাইতে বিখ্যাত, 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে আকসা, দয়ার অবতার পাপীদের কান্ডার নবী মুআজ্জম নূরে মুজাসসাম ফখরে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বললেন, মদিনার সরজমিনে যদি নামাজ পড়ো তুমি 1 রাকাত, অন্যান্য জায়গাতে 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব মদিনা শরীফে 1 রাকাত পড়লে সেই সওয়াব পাওয়া যায়, মক্কার সরজমিনে যদি 1 রাকাত নামাজ পড়ো, অন্যান্য জায়গাতে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়া হয়, যেই জায়গাতে তোমার 1 লক্ষ পড়ার পরে ওখানে 1 পড়লে মসজিদে হারামে সেই নেকি পাওয়া যায়। নবী মুস্তাফা বললেন, 3 নম্বর জায়গা সেই জায়গা যেটা পূর্বেকার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাস মসজিদের চত্বরে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, পাইকপাড়ার সরজমিনে, নালহাটির সরজমিনে, রামপুরহাটের নিকটে, কলকাতা নাকোদা মসজিদে, দিল্লি জামে মসজিদে, কুতুব মিনারের পাশে, কেরালার কাছের মসজিদে যদি নামাজ আদায় করে, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতের নামাজ দিল্লি জামে মসজিদের 30,000 রাকাতের সমান নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টিখানি জায়গা, ওর ফজিলত কত, মার্তবা কত, মর্যাদা কত। গত রাত্রে আমি বলছিলাম কমবেশ 3 ঘন্টা আলোচনা, ওর শানটাই আলাদা, মানটাই আলাদা। কবি কাব্য ছলে 2টি কথা কি লিখেছেন শুনুন। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন। আমাদের পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমাদের জান মদিনা, আমাদের প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ওগোছে গিয়েছে একবার সোনার মদিনা, আর তার মনেতে আর কোন দুঃখ রইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগোছে গিয়েছে একবার ওই সোনার মদিনা, তার মনেতে আর কোন দুঃখ রইল না। তাই গো নবীজি দয়া করে আমায় ডাকো না, তাই গো নবীজি দয়া করে আমায় ডাকো না, বলে ও নবীজি দয়া করে আমায় ডাকো না। আমার পাগল মন
যেতে চাই সোনার মদিনা। নারায়ে ছিলাম বলতে বলতে হুজুর চলে এসেছে। আর হুজুর চলে এসেছে তো আর এই খুচুরের কোনো কাজ হয় না, ওটা সব জায়গাতে। যদি এক্সপ্রেস ট্রেন আসে, লোকালের কোনো খাদ নাই, এটাই প্রমাণ হচ্ছে। কাজে পিছনে যতই আপনার আরো কিছু থাক না কেন, শেষ কথা, মূল কথা, মোট কথা হুজুর উপস্থিতিতে ফলো করুন, তাকান, লোড করুন। জিনারা মহাব্বতের সাথে, প্রেম প্রীতির সাথে, ভালোবাসার প্রেমে পড়ে মক্কা মদিনা উমরার উদ্দেশ্যে জিনারা যান, সেই জায়গা থেকে উমরা করে নিজ বাসভবনে না বা বাসস্থানে বা নিজ গ্রামে এসেছেন, ওই ব্যক্তিটাকে যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে, একদম উল্লাসের সাথে প্রেমে পড়ে, সে যেই হোক না কেন, তাকে যদি হাজী সাহেব বলে যদি ডাকে বা হাজী সাহেব যদি বলে, চুল পরিমাণ শরীয়তের কোনো মতেই, কোনোভাবেই, কোনো অবস্থাতেই, কোনো বিষয়ে কোনো রাস্তা নাই যে শরীয়তের কোনো ক্ষতি হবে। বোঝা গেল ওই ব্যক্তিকে হাজী সাহেব বলা শরীয়ত সম্মত, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। একটি রেফারেন্স নয়, মানে আপনাদের মাঝে শুধু কেবলমাত্র বোঝাতে চাই। তিরমিজি শরীফের সারা লেখক একজন বিরাট মুফাসসির কেরাম, তিনি আরবি শব্দতে উমরা হাজী সাহেব কারীদেরকে উমরা করাটাকে হজ্জে আসগার বলেছেন, আর বড় হজ 40 দিনের হজটাকে হজ্জে আকবার বলেছেন। পাইকপাড়াতে হয়তো একটা মসজিদ, অন্যান্য গ্রামে দেখবেন দুটো মসজিদ থাকে। আমার গ্রাম কুমারসান্ডাতে দুটো মসজিদ আছে। পশ্চিম পাড়ার যে মসজিদটা, ওটা আমরা বড় মসজিদ বলি। আমাদের পাড়াতে যেটা, সেটাকে আমরা ছোট মসজিদ বলি, মানে ওটা মসজিদে আকবরী, এটা মসজিদে আসগারী। তার মানে মসজিদ দুটোই, দুটোকেই মসজিদ বলা চলবে, কোনো মতেই কোনোভাবে নিষেধ নাই, হারাম নাই, নাজায়েজ নাই, হারামের কোনো রাস্তা অপশনই নাই। বড় মসজিদটা যেমন মসজিদ, ছোট মসজিদটাও ঠিক তেমন মসজিদ। বড় মসজিদে যেমন নামাজ হলে বাধা নাই, ছোট মসজিদেও নামাজ হলে কোনো রকমের বাধা থাকে না বা হয় না। হে প্যারা মুসলমান, বোঝাতে এটাই চাই, হজ্জে আসগার বলা হয়েছে উমরা হজকে। কাজী এটাকে যদি আপনার হাজী ডাইরেক্ট বলতে অসুবিধা হয়, ছোট হাজী বললে কোনো রকমের অসুবিধা থাকতে পারে না। কারণ এই নিয়ে কেউ হয়তো তর্ক করছেন যে আমাকে হাজী বলে না, এরকম যদি কেউ চাপ দিন হাজী বলায়, তাহলে কিন্তু মসলা আলাদা। মহব্বতের সাথে হাজী সাহেব বলা জায়েজ আছে। বেশিরভাগ সাহাবায়ে কেরামরা উমরা করেছেন, হজ করেছেন, কিন্তু কোন হাদিসের কিতাবে হাজী উমারে ফারুক আজম লেখা নাই, হাজী আবু বকর সিদ্দিক লেখা নাই। তার মানে কি তারা হাজী নয়? বারহাক হাজী, সত্য হাজী, অবশ্যই হাজী, হজ করেছেন। ওনাদের হজটাই কার্যকরী। হজ করার পরে কাউকে কোনোদিন ছোট করেননি, কাউকে কোনোদিন আঘাত দেননি, কাউকে কোনোদিন দুঃখ দেননি, কাউর সম্মুখে কোনোদিন কটু কথা বলেননি। নিজের ভুঁয়ে পানি নাই বলে অন্যের ভুঁই থেকে গোয়াল করে নামাল নেয়নি। ওনারাই ছিলেন অরিজিনাল, আপনাদেরকেও হতে হবে অরিজিনাল। এই নিয়ে কোন রকমের দমত করবেন না। হুজুর চলে এসেছেন, এই বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ত্রুটি, নিজ ছেলে নিজ ভাই হিসাবে ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা